নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি আবার নিয়ে চলে এলাম আপনাদের কাছে। রেসিপিটি হলো ডিমের কারি, এগ কারি। আশা করি সবাই এটা পছন্দ করেন। ডিম তো সবাই খেতে ভালোবাসি আমরা। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানাচ্ছি। প্রথমে আমি কড়াইটা চাপিয়ে নিলাম, গ্যাসটা অন করে দিলাম, দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেলের মধ্যে আমি 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, ছোট চামচের। এই কারণে দিলাম যে ডিমগুলো যদি আমি ভাজি কালারটা ভালো লাগবে, ফ্রাইটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে, খেতে তো ভালো লাগবেই। তো যাই হোক, তেলটা যখন একটু গরম হয়ে গেল, হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম। এই কারণেই কাটলাম বন্ধুরা, যাতে মশলাটা ডিমের গায়ে লাগে, গ্রেভিটা ভালো লাগবে খেতে। তাই জন্য আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ওই ডিমগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি ওগুলো আস্তে আস্তে আলতো হাতে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, যাতে কুসুমটা ছেড়ে না যায়। সেইভাবে ধীরে 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 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এগুলো ভাজা ভাজা করে নেব। একটু লালচে লালচে করে ভাজা করব, যাতে ডিমের কুসুমটা বেরিয়ে না যায়। যদি কাঁচা আপনারা একটু তেলে নেড়ে তুলে নেন, তাহলে ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে কুসুমটার, আর খেতেও একটু কেমন টাইপের হয়ে যায়। সেজন্য একটু লালচে লালচে করে ভেজে নেব, যাতে ফ্রাইটাও ভালো হয়ে যায় আর কুসুমটা ছেড়ে না যায় ডিমের মধ্যে থেকে। এই এক পিঠটা উল্টে অন্য পিঠে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লালচে লালচে করে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ বন্ধুরা আপনার একটা কথা বলি আপনাদেরকে। আপনারা চাইলে এটা গুঁড়ো মশলায় করতেই পারেন, আমিও মাঝে মাঝে গুঁড়ো মশলায় করি, কিন্তু বাটা মশলা দিলে একটু টেস্টটা ভালো খুলবে। এই জন্য বাটা মশলা দিতে বলবো বন্ধুরা। এখন তো মানে দোকানে গেলেই তো আদা রসুন বাটার পেস্টও পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু ওই পেস্ট ব্যবহার করে যে স্বাদটা হবে, আর আমি বাড়িতে পেঁয়াজ রসুন সব কিছু আলাদা আলাদাভাবে বেটে নেব, সেটার যে টেস্ট হবে সম্পূর্ণ আলাদা। তাই জন্য আমি বেটে নেব। অন্যদিকে আমি পেঁয়াজ আলাদা করে বেটে নেব, রসুন আলাদা করে বেটে নেব, আদা আলাদাভাবে বেটে নেব, লঙ্কা বেটে নেব। জিরে আমার গুঁড়ো আছে, তাই আমি বাটলাম না আজকে। আর টমেটোটা একদম পেস্ট করে বেটে নেব সুন্দরভাবে। যাই হোক, আমি ডিমগুলোকে আস্তে আস্তে তুলে নিলাম প্লেটের মধ্যে। দেখলেন তো বন্ধুরা, একটুও ভাঙেনি। ভালো করে ভাজলে কোনো জিনিসটাই ভেঙে যাবে না, একটা ডিমও ভাঙেনি। দেখুন, এবার তেলটা গরম, মানে ধোয়া উঠছে, বুঝতেই পারছেন। এর মধ্যে গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ আর দারচিনি, খুব বেশি না, সামান্য করে দিলাম। দিয়ে আমি নাড়তে থাকবো তেলের মধ্যে। এবার আমি একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে চিড়ে নেব, মাথার দিকটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর সাথে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে লালচে লালচে করে ভাজবো। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি নেড়ে যাব। এটা আপনারা যদি মনে করেন রুটি দিয়ে খাবেন, গ্রেভিটা দিয়ে ভালো লাগবে খেতে। ভাত দিয়ে তো ভালো লাগবেই, রুটি দিয়েও ভালো লাগবে। লালচে লালচে করে ভাজবো, একবার করে খুন্তি দিয়ে নেড়ে নেব, যাতে পুড়ে না যায়। আর কাঁচা লঙ্কা খুব ছেটাই, যেহেতু তেলের মধ্যে দিলেই ছেটাই, কিন্তু যেহেতু পেঁয়াজের সাথে দিয়েছি তাই এখন আর ছেটাবে না, তাই ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ লালচে লালচে ভাজা হচ্ছে ততক্ষণ নেড়ে যাব। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, অনেকটা লালচে লালচে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। 2 চামচ পেঁয়াজ বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর রসুন বাটাও 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো। ও তার আগে বন্ধুরা আরেকটা জিনিস বলিনি, আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তেলে পেঁয়াজ রসুন দেওয়ার আগে চিনি দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদটা আগে দিয়েছি তেলের ওপর, আরও একটু দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এবার আমি পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেব।
পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি রসুন বাটাটাও দিয়ে দেবো, একটু নেড়ে নিই আগে, দিয়ে রসুন বাটা 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো, সামান্য নাড়ার পর নেড়ে নেব। তারপর একটু আদা আমি বেটে রেখেছি, ওই আদাটুকু দিয়ে দেবো, শুধু আদাই বেটে রেখেছি, জিরে আজ বাটিনি, জিরেটা গুঁড়ো দেবো আজকে, তাই আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে কষিয়ে নিলে স্বাদটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কাঁচা কাঁচা গন্ধও বেরোয় না। দেখুন আস্তে আস্তে ফুটছে, এবার তেলও ছাড়বে। এবার আমি উপর থেকে একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে নেব ভালো মতো করে, যাতে কাঁচা কাঁচা গন্ধ না বেরোয়। আর এরপর টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটা বন্ধুরা আমি মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছিলাম পেস্ট করে। এবার এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। চাইলে আপনারা টমেটোটা কুচিয়েও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে তেলের মধ্যে দিতে হবে, তাহলে ম্যারিনেটটা ভালো হবে। আমি ওই জন্য বেটে দিলাম। আর অল্প লাল লঙ্কা, মানে শুকনো লঙ্কা নয় বন্ধুরা, কাঁচা লঙ্কা, লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো আছে ওগুলো আমি মিক্সিতে ভালো মতো করে বেটে রেখেছিলাম, ওইটা আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব, যেটা আমি গুঁড়ো ব্যবহার করব। ওপর থেকে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও আস্তে আস্তে নেড়ে নেব। তার আগে একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর জিরের গুঁড়োটা দেব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু সামান্য গরম মশলা গুঁড়ো আমি ওপর থেকে দিয়ে দেব। আগে নেড়ে নিই। ধীরে 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 যত ভেজে ভেজে নেবেন না বন্ধুরা মশলাগুলো, ততই টেস্টটা ভালো লাগবে খাওয়ার সময়। আর কাঁচা আপনারা যদি একটু সামান্য শুকনো কড়াইয়ে সামান্য মশলাটা নেড়ে জল দিয়ে দেন, তাহলে সেই টেস্টটা পাওয়া যাবে না, সেই স্বাদটা আসবেও না, ভালোও লাগবে না। আর নুনটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। আমি একদম প্রথমে ডিমের সাথে নুন ভালো করে মাখিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমি আর এক্সট্রা নুন এর মধ্যে দিইনি, কেননা তেলের মধ্যেই লবণটা থেকে গেছিলো। আর আমার বাড়িতে সবাই একটু নুনটা কমই খায়, সেজন্য আমি আর আলাদা করে নুনটা মেশাইনি। কারণ যদি এই ঝোলটা শুকনো শুকনো হয়ে যায় তখন নুনটা বেশি লাগবে, সেজন্য আমি আর নতুন করে নুন মেশাইনি। এবার আমি এটাকে জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দিলাম ভালো মতো করে। ফুটতে ফুটতে যখন ঝোলটা একটু সামান্য শুকনো শুকনো হয়ে আসলো, এর মধ্যে আমি ওই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। একটু ফুটে আসলে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব, ঢেলে নেব। সামান্য একটু ফুটে আসুক। বন্ধুরা আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আমার তো নতুন চ্যানেল, আমি সেভাবে তো এত কিছু জানি না, অনেক ভুল ত্রুটি আমার মধ্যে হচ্ছে, আমি জানি, বুঝতে পারছি। আস্তে আস্তে সব নিশ্চয়ই শিখে যাব। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্না, যদি মনে হয় যে না ভালো লাগছে, প্লিজ শেয়ার করে দেবেন এগুলো, যাতে আমি নতুন নতুন ভিডিও আনতে পারি, আমার সেই উৎসাহটা আসে। তো আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর লাইক কমেন্ট তো করবেন। কমেন্টে জানাবেন আমি যে রেসিপিগুলো করছি আপনাদের ভালো লাগছে কিনা, বা আপনারা নতুন কোনো রেসিপি দেখতে চান কিনা সেগুলো বলবেন। যাই হোক বন্ধুরা, আমি নামিয়ে নিলাম। দেখুন কত ভালো লাগছে। এটা ঝোলটা যদি আরও একটু শুকিয়ে যায় তাও ভালো লাগবে, কিন্তু যেহেতু আমরা গ্রেভি একটু রাখলাম, রুটি দিয়ে খাবে ভালো লাগবে, সেজন্য। ধন্যবাদ বন্ধুরা।